রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সূরা বনী ইসরাঈল। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। পবিত্র ও মহিমান্বিত সেই আল্লাহ তাআলা, যিনি তাঁর এক বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন, যার পারিপার্শ্বিকতাকে আমি আগেই বরকতপূর্ণ করে রেখেছিলাম, যেন আমি তাকে আমার অদৃশ্য জগতের কিছু নিদর্শন দেখাতে পারি। মূলত সর্বশ্রোতা ও সর্বস্রষ্টা তো স্বয়ং তিনি। আমি মূসাকেও কিতাব দিয়েছি। আমি এই কিতাবকে বনী ইসরাঈলের হেদায়েতের উপকরণ বানিয়েছিলাম। আমি আদেশ দিয়েছিলাম, আমাকে ছাড়া অন্য কাউকে তোমরা নিজেদের কর্মবিধায়ক রূপে গ্রহণ করো না। তোমরা হচ্ছে সেসব লোকের বংশধর যাদের আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম। অবশ্যই সে ছিল আমার এক কৃতজ্ঞ বান্দা। আমি বনী ইসরাঈলদের প্রতি তাদের কিতাবের মধ্যে একথার ঘোষণা দিয়েছিলাম, অবশ্যই তোমরা দুবার আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং মানুষের উপর তখন বড় বেশি বাড়াবাড়ি করবে। অতঃপর এই দুয়ের প্রথমটির নির্ধারিত সময় যখন এসে হাজির হল, তখন তোমাদের বিপর্যয় বন্ধ করার জন্য আমি তোমাদের উপর আমার এমন কিছু বান্দাকে পাঠিয়েছিলাম যারা ছিল বীরত্বের অধিকারী। অতঃপর তারা তোমাদের ঘরে ঘরে প্রবেশ করে সবকিছুই তছনছ করে দিয়ে গেল। আর এভাবেই আমার শাস্তির প্রতিশ্রুতি কার্যকর হয়ে থাকে। অতঃপর আমি দুশমনদের উপর বিজয় দিয়ে দ্বিতীয়বার তোমাদের সুদিন ফিরিয়ে দিলাম এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদের আমি সাহায্য করলাম। সর্বোপরি এই জনপদে আমি তোমাদের সংখ্যাগরিষ্ঠ করলাম। যদি তোমরা কোনো ভালো কাজ করে থাকো, তা করেছ একান্তভাবে তোমাদের নিজেদের জন্য। অপরদিকে তোমাদের কেউ যদি কোনো মন্দ কাজ করে থাকো, তার দায়িত্ব একান্তভাবে তার নিজের। অতঃপর যখন আমার দ্বিতীয় প্রতিশ্রুতির সময় হাজির হল, তখন আমি আর এক দলকে তোমাদের মোকাবেলার জন্য পাঠিয়েছিলাম, যেন তারা তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করে দেয়, যেমন করে প্রথমবার এ ব্যক্তিরা মসজিদে আকসায় প্রবেশ করেছে এবং এর প্রচুর ক্ষতি সাধন করেছে। আবারও যেন তারা মসজিদে প্রবেশ করতে পারে এবং যে যে জিনিসের উপর তারা অধিকার জমাতে পারে তাই যেন তারা ধ্বংস করে দিতে পারে। সম্ভবত এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করবেন। আর তোমরা যদি আবার বিদ্রোহের দিকে ফিরে যাও, তাহলে আমিও আমার শাস্তির পুনরাবৃত্তি করব। আর আমি তো কাফেরদের জন্য জাহান্নামকে তাদের চির কারাগারে পরিণত করে দেখেছি। অবশ্যই এ কোরআন এমন এক পথের দিকে নির্দেশনা দেয় যা অতি সরল ও মজবুত, এবং যেসব ইমানদার মানুষ নেক আমল করে, এ কিতাব তাদের এ সুসংবাদ দেয় যে তাদের জন্য আল্লাহর কাছে এক মহাপুরস্কার রয়েছে। অপরদিকে যারা পরকালে বিশ্বাস করে না, আমি তাদের জন্য এক কঠিন আযাব প্রস্তুত করে রেখেছি। আর মানুষ যেভাবে নিজের জন্য না বুঝে অকল্যাণ কামনা করে, তেমনি সে তার নিজের জন্য বুঝে সুঝে কিছু কল্যাণও কামনা করে। আসলে মানুষ কাঙ্ক্ষিত বস্তুর জন্য এমনিই তাড়াহুড়ো করে। আমি রাত ও দিনকে আমার কুদরতের দুটো নিদর্শন বানিয়ে রেখেছি। অতঃপর রাতের নিদর্শন আমি বিলীন করে দিয়েছি এবং দিনের নিদর্শনকে আমি করেছি আলোকময়, যাতে করে এর আলোতে তোমরা তোমাদের মালিকের রিজিক সংগ্রহ করতে পারো। সর্বোপরি তোমরা এর মাধ্যমে বছরের গণনা ও এর হিসাবও জানতে পারো। আর এর সব কয়টি বিষয়ই আমি খুলে খুলে বর্ণনা করেছি। প্রত্যেক মানুষের ভাগ্যলিপি আমি তার গলায় হারের মতো করে ঝুলিয়ে রেখেছি। কিয়ামতের দিন তার জন্য আমল নামার একটি গ্রন্থ আমি তার সামনে বের করে দেব। সে তা তার সামনে খোলা অবস্থায় পড়ে থাকতে দেখবে। আমি তাকে বলবো, পড়ো, এ হচ্ছে তোমার আমল নামা। আজ নিজের হিসাবের জন্য তুমি একাই যথেষ্ট। যে ব্যক্তি হিদায়াতের পথে চলবে, সে তো চলবে একান্তভাবে নিজের ভালোর জন্য। যে ব্যক্তি গোমরাহ হবে, তার গোমরাহির দায়িত্ব অবশ্যই তার উপর। আসল কথা হচ্ছে, সেদিন কেউই অন্য কারো গুনাহের ভার বইবে না। আর আমি কখনোই কোনো জাতিকে আযাব দেই না, যতক্ষণ না আমি সেখানে আযাব থেকে সতর্ককারী কোন রসুল না পাঠাই। আমি যখন কোন জনপদকে ধ্বংস করতে চাই, তখন তার বিত্তশালী লোকদের ভালো কাজের আদেশ করি, কিন্তু তা না করে সেখানে তারা গুনাহের কাজ করতে শুরু করে। অতঃপর এজন্য সেখানে আমার আযাবের ফয়সালা প্রতিষ্ঠিত হয়ে যায়। পরিশেষে আমি তা সম্পূর্ণরূপে বিনাশ করে দিই। নূহের পর আমি এই একই কারণে কত মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি। হে নবী, তোমার মালিক তার বান্দাদের গুনাহের খবর রাখা ও তা পর্যবেক্ষণ করার জন্য একাই যথেষ্ট।
কোন ব্যক্তি দ্রুত দুনিয়ার সুখ সম্ভোগ পেতে চাইলে আমি তাকে এখানে তার জন্য যতটুকু দিতে চাই তা সত্য দিয়ে দেই, কিন্তু পরিশেষে তার জন্য জাহান্নামী নির্ধারণ করে রাখি, যেখানে সে প্রবেশ করবে একান্ত নিন্দিত, অপমানিত ও বিতাড়িত অবস্থায়। অপরদিকে যারা আখিরাত ও তার সাফল্য কামনা করে এবং তা পাওয়ার জন্য যে পরিমাণ চেষ্টা করা উচিত তেমনি ভাবেই চেষ্টা করে, সর্বোপরি যারা হয় সত্যিকার মোমেন, মূলত তারাই হচ্ছে এমন লোক যাদের চেষ্টা সাধনা আল্লাহর দরবারে কবুল হয়। হে নবী, আমি এদের যারা দুনিয়া চায় এবং ওদের যারা আখিরাত চায় সবাইকেই তোমার মালিকের দান থেকে সাহায্য করে যাচ্ছি, এবং তোমার মালিকের দান কারো জন্যই বন্ধ নয়। হে নবী, তুমি দেখো কিভাবে আমি পার্থিব সম্পদের বেলায় তাদের একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দান করলাম। অবশ্য মর্যাদার দিক থেকে আখিরাত অনেক বড়, তার ফজিলত বহুলাংশে বেশি। হে মানুষ, আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে মাবুদ বানিও না, নতুবা পরকালে তোমরা নিন্দিত, অপমানিত ও নিঃসহায় হয়ে পড়বে। তোমার মালিক আদেশ করছেন, তোমরা তাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করো না, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তাদের একজন কিংবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের সাথে বিরক্তিসূচক কিছু বলো না এবং কখনো তাদের ধমক দিও না। তাদের সাথে সম্মানজনক ভদ্রজনিত কথা বলবে। অনুকম্পায় তুমি ওদের প্রতি বিনয় অবনত থেকো এবং বলো, হে আমার মালিক, ওদের প্রতি ঠিক সেভাবেই তুমি দয়া করো যেমনি করে শৈশবে ওরা আমাকে লালন পালন করেছিল। আসলে তোমাদের মালিক তোমাদের মনের ভিতরে যা আছে তা ভালো করেই জানেন। তোমরা সত্যিই যদি ভালো মানুষ হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলা তা মাফ করে দেবেন, কেননা যারা তওবা করে তিনি তাদের গুনাহ মাফ করে দেন। আত্মীয় স্বজনকে তাদের যথার্থ পাওনা আদায় করে দেবে, অভাবগ্রস্ত এবং মুসাফিরদেরও তাদের হক আদায় করে দেবে। কখনো অপব্যয় করো না, অবশ্যই অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের ভাই, আর শয়তান হচ্ছে তার মালিকের প্রতি বড়ই অকৃতজ্ঞ। যদি তোমাকে কখনো এ হকদারদের বিমুখ করতেই হয় এ কারণে যে তাকে দেওয়ার মতো সম্পদ তোমার কাছে নেই এবং তুমি তোমার মালিকের কাছ থেকে অনুগ্রহ কামনা করছো, যা পাওয়ার তুমি আশাও রাখো, তাহলে একান্ত নম্রভাবে তাদের সাথে কথা বলো। কখনো নিজের ব্যয়ের হাত গর্দানের সাথে বেঁধে রেখো না, যাতে কার কোনো প্রকাশ পায়, আবার তা সম্পূর্ণ খুলেও রেখো না, অন্যথায় বেশি খরচ করার কারণে তুমি নিন্দিত, নিঃস্ব হয়ে যাবে। তোমার মালিক যাকে চান তার রিজিক বাড়িয়ে দেন, আবার যাকে চান তাকে তা কম করে দেন। অবশ্যই তিনি তার বান্দাদের প্রয়োজন সম্পর্কে ভালোভাবেই জানেন এবং তাদের অবস্থাও তিনি দেখেন। তোমরা তোমাদের সন্তানদের কখনো দারিদ্র্যের ভয়ে হত্যা করো না। আমি যেমন তাদের রিজিক দান করি তেমনি তোমাদেরও কেবল আমিই রিজিক দান করি। রিজিকের ভয়ে তাদের হত্যা করা হবে অবশ্যই একটি মহাপাপ। তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিঃসন্দেহে এ হচ্ছে একটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। কোন জীবনকে অন্যায়ভাবে হত্যা করো না, যা আল্লাহ তাআলা হারাম করেছেন। যে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয় আমি তার উত্তরাধিকারীকে এ অধিকার দিয়েছি, সে চাইলে রক্তের বিনিময় দাবি করতে পারে, তবে সে যেন হত্যার প্রতিশোধ নেয়ার ব্যাপারে বাড়াবাড়ি না করে, কেননা হত্যার মামলায় যে ব্যক্তি মজলুম তাকেই সাহায্য করা হবে। এতিমদের মাল সম্পদের কাছেও যেও না, তবে এমন কোন পন্থায় যা এতিমের জন্য উত্তম বলে প্রমাণিত হয় তা বাদে, যতক্ষণ পর্যন্ত সে এতিম তার বয়ঃপ্রাপ্তির পর্যায়ে উপনীত হয় এবং তোমরা এদের দেয়া যাবতীয় প্রতিশ্রুতি মেনে চলো, কেননা কিয়ামতের দিন এ প্রতিশ্রুতির ব্যাপারে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। কোনো কিছু পরিমাপ করার সময় মাপ কিন্তু পুরোপুরিই করবে, আর ওজন করার জিনিস হলে দাঁড়িপাল্লা সোজা করে ধরবে। লেনদেনের ব্যাপারে এই হচ্ছে উত্তম পন্থা এবং পরিণামের দিক থেকে এটাই হচ্ছে উৎকৃষ্ট। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই অযথা তার পেছনে পড়ো না, কেননা কিয়ামতের দিন কান, চোখ ও অন্তর এ সব কয়টির ব্যবহার সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। আল্লাহর জমিনে কখনোই দম্ভ ভরে চলো না, কেননা যতই অহংকার করো না কেন তুমি কখনোই জমিন বিদীর্ণ করতে পারবে না, আর উচ্চতায়ও তুমি কখনো পর্বত সমান হতে পারবে না। হে নবী, এগুলো সবই খারাপ কাজ। এর মন্দ দিকগুলো তোমার মালিকের কাছে একান্ত ঘৃণিত। তোমার মালিক
ওহির মাধ্যমে যে প্রজ্ঞা দান করেছেন এ হচ্ছে তার অন্তর্ভুক্ত, যা তোমার মালিক ওহির মাধ্যমে তোমার কাছে পাঠিয়েছেন। তুমি আল্লাহর সাথে অন্য আর কাউকে মাবুদ বানাবে না, অন্যথায় তুমি নিন্দিত, অপমানিত ও আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এটা কেমন কথা? তোমাদের মালিক তোমাদের জন্য নির্ধারিত করেছেন পুত্র সন্তান আর নিজ ফেরেশতাদের কন্যা হিসেবে গ্রহণ করে নিয়েছেন। তোমরা সত্যিই আল্লাহ তাআলা সম্পর্কে একটা জঘন্য কথা বলে বেড়াচ্ছ। আমি কোরআনে এ কথাগুলো সবিস্তার বর্ণনা করেছি যাতে করে তারা এর থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে, কিন্তু এ বিষয়টি তাদের ঈমানের প্রতি বিদ্বেষ ছাড়া আর কিছুই বাড়াল না। হে নবী, এদের তুমি বলো, যদি আল্লাহর সাথে আরো মাবুদ থাকত, যেমন করে এ মুশরিক লোকেরা বলে, তাহলে অবশ্যই তারা এতদিনে আরশের মালিকের কাছে পৌঁছার একটা পথ বের করে নিত। মূলত এরা আল্লাহ তাআলা সম্পর্কে যা কিছু অবান্তর কথাবার্তা বলে, তিনি তার চেয়ে অনেক পবিত্র, অনেক মহিমান্বিত। সাত আসমান, জমিন, এ দুয়ের মাঝখানে যা কিছু মজুদ আছে তা সবই আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। সৃষ্টিলোকে কোনো একটি জিনিসই এমন নেই যা তার প্রশংসা, পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করে না, কিন্তু তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না। অবশ্যই তিনি একান্ত সহনশীল ও ক্ষমাপরায়ণ। হে নবী, যখন তুমি কোরআন পাঠ করো তখন তোমার ও যারা পরকালের উপর বিশ্বাস করে না তাদের মাঝে আমি একটি প্রচ্ছন্ন পর্দা এঁটে দেই। আমি তাদের অন্তরের উপর এক ধরনের আবরণ রেখে দিই, ওদের কানে এনে দিই বধিরতা, যাতে করে ওরা তা উপলব্ধি করতে না পারে। তাই তুমি দেখবে, যখন তুমি কোরআনে এক আল্লাহ তাআলার কথা স্মরণ করতে থাকো তখন তারা তোমার কাছ থেকে সরে পড়ে। আমি ভালো করেই জানি, যখন ওরা কান পেতে তোমার কথা শোনে, তখন ওরা কান পেতে কি কথা শোনে আমি এও জানি। যখন এই জালেমরা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে বলে, তোমরা তো একজন জাদুগ্রস্ত লোকেরই অনুসরণ করে চলেছ, হে নবী, দেখো এরা তোমার ব্যাপারে কি ধরনের উপমা তৈরি করেছে। মূলত এসব কারণেই এরা গোমরা হয়ে গেছে, অতএব এরা সঠিক পথের সন্ধান পাবে না। এ মূর্খ লোকেরা বলে, আমরা মৃত্যুর পর হাড্ডিতে পরিণত হয়ে পচে গেলেও কি নতুন সৃষ্টিরূপে পুনরায় উত্থিত হব? তুমি তাদের বলো, মৃত্যুর পর তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহায় পরিণত হও, সর্বাবস্থায় তোমরা পুনরুত্থিত হবে। কিংবা এমন কিছু সৃষ্টি তোমাদের ধারণায় যার বাস্তবায়ন হওয়া খুবই কঠিন। অচিরেই তারা বলবে, অবস্থা এমন হলে কে আমাদের পুনরায় জীবিত করবে? তুমি বলো, হ্যাঁ, তিনিই করবেন, যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন। অতঃপর তুমি দেখবে তারা তোমার সামনে মাথা নাড়াবে এবং বলবে, তাহলে কবে হবে এসব কিছু? তুমি বলো, সম্ভবত সেদিন খুব শীঘ্রই সংঘটিত হবে, যেদিন আল্লাহ তাআলা তোমাদের ডাক দেবেন এবং তোমরা সবাই তার প্রশংসা করতে করতে তার ডাকে সাড়া দেবে। আর তোমরা ভাববে, সামান্য কিছু সময়ই তোমরা কবরে কাটিয়ে এসেছ। হে নবী, আমার বান্দাদের বলে দাও, তারা যেন কথা বলার সময় এমন সব কথা বলে যা উত্তম, কেননা শয়তান খারাপ কথা দ্বারা তাদের মাঝে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়, আর শয়তান তো হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। হে মানুষ, তোমাদের মালিক তোমাদের সম্পর্কে ভালো করেই জানেন। তিনি চাইলে তোমাদের উপর দয়া করেন, আবার চাইলে তিনি তোমাদের শাস্তি দেন। হে নবী, আমি তো তোমাকে তাদের উপর কোনো অভিভাবক করে পাঠাইনি। তোমার মালিক তাদের ভালো করেই জানেন যা আসমান সমূহ ও জমিনের মাঝে মজুদ রয়েছে। আমি এক একজন নবীকে এক একজনের উপর মর্যাদা দান করেছি, এমনি ভাবেই আমি দাউদকে জবুর কিতাব দান করে মর্যাদাবান করেছি। হে নবী, এদের বলো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের মাবুদ মনে করে ডাকো তাদের ডেকে দেখো, দেখবে তারা তোমাদের কষ্ট দূর করা কিংবা তা বদলে দেওয়ার কোনো ক্ষমতাই রাখে না। ওরা যাদের ডাকে তারা স্বয়ং নিজেরাই তো তাদের মালিকের কাছে পৌঁছার উছিলা তালাশ করতে থাকে। তারা দেখতে চায় তাদের মধ্যে কে আল্লাহ তাআলার নিকটতর হতে পারে এবং তারা তাঁরই দয়া প্রত্যাশা করে, তার আযাবকে ভয় করে। মূলত তোমার মালিকের আযাব এমনই একটি বিষয় যা একান্ত ভীতিপ্রদ। এমন কোন একটি জনপদ নেই যা আমি কিয়ামতের দিন আসার আগেই ধ্বংস করে দেব না, কিংবা তাদের আমি কঠোর আযাব দেব না। এসব কথা তো আমার পাঠানো কিতাবেই লিপিবদ্ধ আছে। আমাকে আযাবের নিদর্শন সমূহ পাঠানো থেকে এছাড়া অন্য কোনো কিছুই নিবৃত্ত করতে পারেনি
যে তাদের আগের লোকেরা তা অস্বীকার করেছে। আমি সামুদ জাতিকে দৃশ্যমান নিদর্শন হিসেবে একটি উষ্ট্রি পাঠিয়েছিলাম, অতঃপর তারা আমার সেই নিদর্শনের সাথে জুলুম করেছে। আসলে আমি ভয় দেখানোর জন্যই তাদের কাছে আযাবের নিদর্শনসমূহ পাঠাই। হে নবী, স্মরণ করো যখন আমি তোমাকে বলেছিলাম তোমার মালিক জ্ঞানের পরিধি দিয়ে সব মানুষদের পরিবেষ্টন করে আছেন। যে স্বপ্ন আমি তোমাকে দেখিয়েছিলাম তাকে আমি আসলে মানুষদের জন্য পরীক্ষার বিষয় বানিয়ে দিয়েছিলাম, এবং সে গাছকেও পরীক্ষার কারণ বানিয়েছি, যার প্রতি কোরআনে অভিশাপ দেওয়া হয়েছে। এভাবেই আমি তাদের ভয় দেখাই। মূলত আমার ভয় দেখানো তাদের গুমরাহি কেবল বাড়িয়ে দিয়েছে। স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সাজদা করো, তখন তারা সবাই আমার আদেশে সাজদা করল, ইবলিস ছাড়া। সে বলল, আমি কিভাবে তাকে সেজদা করব যাকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছ? সে বলল, তুমি কি একে দেখেছ যাকে তুমি আমার উপর মর্যাদা দান করলে? যদি তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দাও, তাহলে আমি অবশ্যই তার গোটা বংশধরদের নিজের আয়ত্তে নিয়ে আসব, তবে একটি ক্ষুদ্র দল ছাড়া যারা বেঁচে থাকতে পারবে। আল্লাহ তাআলা বললেন, যাও, দূর হয়ে যাও এখান থেকে। তাদের মধ্যে যারা তোমার আনুগত্য করবে তোমাদের সবার শাস্তি হচ্ছে জাহান্নাম, আর জাহান্নামের শাস্তিও পুরোপুরি দেয়া হবে। এদের মধ্যে যাকেই পারো তুমি তোমার আওয়াজ দিয়ে গোমরা করে দাও। তোমার যাবতীয় অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদের উপর গিয়ে চড়াও হও। ধন সম্পদ ও সন্তান সন্ততিতে তুমি তাদের সাথী হয়ে যাও এবং যত পারো তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিতে থাকো। আর শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। নিঃসন্দেহে যারা আমার খাস বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না। হে নবী, তোমার মালিক অবশ্যই তাদের কর্মবিধায়ক হিসেবে যথেষ্ট। হে মানুষ, তোমাদের মালিক তো হচ্ছেন তিনি, যিনি তোমাদের জন্য সমুদ্রে জলযান পরিচালনা করেন, যাতে করে তোমরা জলে স্থলে তাঁর প্রদত্ত রিজিক তালাশ করতে পারো। নিশ্চয়ই তিনি তোমাদের উপর পরম দয়ালু। আর উত্তাল সমুদ্রের মধ্যে যখন তোমাদের উপর কোনো বিপদ মুসিবত আপতিত হয়, তখন আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ইতিপূর্বে তোমরা যাদের ডাকতে তারা সবাই তোমাদের মন থেকে হারিয়ে যায়, এবং ডাকার জন্য এক আল্লাহই সেখানে বাকি থেকে যান। অতঃপর তিনি যখন তোমাদের স্থলে এনে বিপদ থেকে উদ্ধার করেন, তখনই তোমরা তাঁর থেকে মুখ ফিরিয়ে নাও। আসলে মানুষ হচ্ছে নেহায়েত অকৃতজ্ঞ। তোমরা কি করে নিশ্চিত হয়ে গেছো তিনি তোমাদের স্থলে এনে এর কোথাও তোমাদের গেড়ে দেবেন না, অথবা তোমাদের উপর মরণমুখী কোনো ধূলিঝড় নাজিল করবেন না? এমন অবস্থা যখন আসবে তখন তোমরা কোনো অভিভাবকও পাবে না। অথবা তোমরা এ ব্যাপারেও কি নিশ্চিত হয়ে গেছো যে তিনি পুনরায় তোমাদের সেই সমুদ্রে নিয়ে যাবেন না, এবং স্থলে এসে যে আচরণ তোমরা তার সাথে করেছো তোমাদের সেই অকৃতজ্ঞতার শাস্তি স্বরূপ তিনি অতঃপর তোমাদের উপর প্রচন্ড ঝড় পাঠাবেন না এবং তোমাদের উত্তাল সমুদ্রে ডুবিয়ে দেবেন না? আর এমন অবস্থা দেখা দিলে তোমাদের জন্য সেদিন আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাবে না। আমি অবশ্যই আদম সন্তানদের মর্যাদা দান করেছি। স্থলে ও সমুদ্রে আমি ওদের চলাচলের বাহন দিয়েছি এবং তাদের পবিত্র জিনিসসমূহ দিয়ে আমি রিজিক দান করেছি। অতঃপর আমি অন্য যত কিছু সৃষ্টি করেছি তার অধিকাংশের উপরই আমি তাদের শ্রেষ্ঠত্ব দান করেছি। যেদিন আমি প্রত্যেক জাতিকে তাদের নেতাদের সাথে ডাকব, সেদিন যাদের আমলনামা তাদের ডান হাতে দেয়া হবে তারা খুশি হয়ে তা পড়তে শুরু করবে। তাদের উপর সেদিন বিন্দু মাত্র জুলুম করা হবে না। যে ব্যক্তি জেনে বুঝে এই দুনিয়ায় সত্য থেকে অন্ধ হয়ে থেকেছে, পরকালেও সে আল্লাহর নিয়ামত থেকে অন্ধ থেকে যাবে এবং হেদায়েত থেকেও সে হবে পথহারা। হে নবী, আমি তোমার প্রতি যে ওহী পাঠিয়েছি তার প্রচার ও প্রতিষ্ঠা থেকে তোমার পদস্খলন ঘটাবার ব্যাপারে এরা কোনো প্রকার চেষ্টা থেকেই বিরত থাকেনি, যাতে করে তুমি ওহীর বদলে আমার সম্পর্কে কিছু মিথ্যা কথা বানাতে শুরু করো। যদি তেমন কিছু করতে তাহলে এরা তোমাকে তাদের ঘনিষ্ঠ বন্ধু বানিয়ে দিত। যদি আমি তোমাকে তখন অবিচল না রাখতাম তাহলে তুমি অবশ্যই তাদের দিকে সামান্য কিছুটা হলেও ঝুঁকে পড়তে। আর এমনটি যদি হতো তাহলে এ জীবনে যেমন আমি তোমাকে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম, তেমনি মৃত্যু পরবর্তী কালেও আমি তোমাকে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম। তুমি আমার বিরুদ্ধে তখন কোনোই সাহায্যকারী পেতে না। হে নবী, এরা এ ব্যাপারেও কোনো চেষ্টা ত্রুটি করেনি যে তোমাকে এ ভূখণ্ড থেকে উৎখাত করে এর বাইরে কোথাও ফেলে দেবে।
যদি তেমনটি হতো তাহলে তোমার পরে তারা নিজেরাও সেখানে সামান্য কিছুক্ষণই মাত্র টিকে থাকতে পারত। তোমার আগে আমি যত নবী রসুল পাঠিয়েছিলাম তাদের ব্যাপারে এই ছিল আমার নিয়ম, আর তুমি আমার সে নিয়মের কখনো রদবদল দেখতে পাবে না। হে নবী, সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সময়ের ভেতর নামাজ প্রতিষ্ঠা করবে এবং ফজরের সময় কোরআন তেলাওয়াত জারি রাখবে। অবশ্য ফজরের কোরআন তেলাওয়াত সহজেই পরিলক্ষিত হয়। রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ প্রতিষ্ঠা করো, এটা তোমার জন্য ফরজ নামাজের অতিরিক্ত একটা নামাজ। আশা করা যায় তোমার মালিক এর বরকত দ্বারা তোমাকে প্রশংসিত মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন। তুমি বলো, হে আমার মালিক, যেখানেই আমাকে নিয়ে যাও না কেন তুমি আমাকে সত্যের সাথে নিয়ে যাও, এবং যেখান থেকেই আমাকে বের করো না কেন সত্যের সাথেই বের করো, এবং তোমার কাছ থেকে আমার জন্য একটি সাহায্যকারী রাষ্ট্রশক্তি প্রদান করো। তুমি ঘোষণা দাও, সত্য এসে গেছে এবং মিথ্যা চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। অবশ্য মিথ্যাকে বিলুপ্ত হতেই হবে। আমি কোরআনে যা কিছু নাজিল করি তা হচ্ছে ঈমানদারদের জন্য তাদের রোগের উপশমকারী ও রহমত, কিন্তু এ সত্ত্বেও তা জালেমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। যখন আমি মানুষদের উপর কোন রকম অনুগ্রহ করি তখন তারা কৃতজ্ঞতার বদলে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় এবং নিজেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আবার যখন কোন রকম কষ্ট মুসিবত তাকে স্পর্শ করে তখন সে একেবারে নিরাশ হয়ে পড়ে। নবী, এতে তুমি বলো, প্রত্যেক ব্যক্তি নিজ প্রকৃতির উপর কাজ করে যাচ্ছে, অতঃপর তোমাদের মালিক ভালো করে জানেন কে সঠিক পথের উপর রয়েছে। হে নবী, এরা তোমার কাছে জানতে চায় রূহ কি জিনিস। তুমি এদের বলো, রূহ হচ্ছে আমার মালিকের আদেশ সম্পর্কিত একটি বিষয়। আসলে সৃষ্টি রহস্য সম্পর্কে তোমাদের যা কিছু জ্ঞান দেয়া হয়েছে তা নিতান্ত কম। তারপরেও আমি তোমার প্রতি যে কতটুকু ওহী পাঠিয়েছি, যদি আমি চাইতাম তা অবশ্যই তোমার উপর থেকে প্রত্যাহার করে নিতে পারতাম, আর তেমন কিছু হলে তুমি আমার মোকাবেলায় কোনই সাহায্যকারী পেতে না। কিন্তু এটা হচ্ছে তোমার মালিকের একান্ত দয়া, এতে কোন সন্দেহ নেই। তোমার উপর তার অনুগ্রহ অনেক বড়। তুমি তাদের এও বলো, যদি সব মানুষ ও জিন এ কাজের জন্য একত্রিত হয় যে তারা এ কোরআনের অনুরূপ কোনো কিছু বানিয়ে আনবে, তাতেও তারা এর মতো কিছু তৈরি করে আনতে পারবে না। যদিও এ ব্যাপারে তারা একে অপরের সাহায্যকারী হয়, তবুও নয়। আমি কোরআনের মধ্যে মানুষদের বোঝানোর জন্য বহু উপমা দ্বারা হেদায়েতের বাণী বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষই তা অমান্য না করে ক্ষান্ত হল না। এরা বলে, কখনোই আমরা তোমার উপর ঈমান আনব না যতক্ষণ না তুমি আমাদের জন্য এই জমিন থেকে এক প্রস্রবণ ধারা প্রবাহিত না করবে, কিংবা তোমার জন্য খেজুরের অথবা আঙুরের একটি বাগান তৈরি হবে এবং তাতে তুমি অসংখ্য নদী নালা বইয়ে দেবে, অথবা যেমন করে তুমি কিয়ামত সম্পর্কে বলো সে অনুযায়ী আসমানকে টুকরো টুকরো করে আমাদের উপর ফেলে দেবে, অথবা স্বয়ং আল্লাহ তাআলা ও তার ফেরেশতাকে আমাদের সামনে এনে দাঁড় করিয়ে দেবে, কিংবা থাকবে তোমার কোন স্বর্ণ নির্মিত ঘর, অথবা তুমি আরোহণ করবে আসমানে। কিন্তু আমরা তোমার আকাশে চড়ার ঘটনাও বিশ্বাস করব না যতক্ষণ না তুমি সেখান থেকে আমাদের জন্য একটি কিতাব নিয়ে আসবে যা আমরা পড়তে পারব। হে নবী, তুমি এদের শুধু এটুকু বলো, মহান পবিত্র আমার আল্লাহ তাআলা, আমি তো কেবল তাঁর পক্ষ থেকে একজন মানুষ, একজন রাসূল বই কিছুই নই। যখনই মানুষদের কাছে আল্লাহ তাআলার কাছ থেকে হেদায়েত আসত তখন তাদের ঈমান আনা থেকে এছাড়া অন্য কোনো জিনিসই বিরত রাখেনি যে তারা বলতো, আল্লাহ তাআলা আমাদের মতো একজন মানুষকে কি নবী করে পাঠালেন? হে নবী, তুমি তাদের বলো, যদি এই জমিনে ফেরেশতারাই বসবাস করত এবং তারা এখানে নিশ্চিন্তভাবে ঘুরে বেড়াত, তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান থেকে কোন ফেরেশতাকেই নবী করে পাঠাতাম। তুমি বলো, আমার এবং তোমাদের মাঝে আল্লাহ তাআলাই আমি মনে করি সাক্ষী হিসেবে যথেষ্ট। অবশ্যই তিনি তার বান্দাদের সম্পর্কে জানেন, তিনি তাদের সব আচরণও দেখেন। যাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন সেই মূলত হেদায়েত প্রাপ্ত হয়, আর যাকে তিনি গোমরাহ করেন এমন লোকদের হেদায়েত দানের জন্য হে নবী, তুমি আল্লাহ তাআলা ছাড়া আর অন্য কাউকেই সাহায্যকারী পাবে না। এমন সব গোমরাহ লোকদের আমি কিয়ামতের দিন মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় একত্রিত করব। এরা তখন হবে অন্ধ, বোবা ও বধির। এদের সবার ঠিকানা হবে জাহান্নাম।
যতবার তা স্তিমিত হয়ে আসবে ততবার আমি তাকে তাদের জন্য প্রজ্বলিত করে আরো বাড়িয়ে দেব। এ হচ্ছে তাদের যথার্থ শাস্তি, কেননা তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত। তারা আরো বলতো, মৃত্যুর পর যখন আমরা অস্থিতে পরিণত হয়ে যাব ও চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, তখনও কি আমরা নতুন সৃষ্টিরূপে উত্থিত হব? এ মূর্খ লোকেরা কি ভেবে দেখেনি আল্লাহ তাআলা, যিনি আসমান সমূহ ও জমিন পয়দা করেছেন, তিনি এই বিষয়ের উপর ক্ষমতা রাখেন যে তাদের মতো মানুষদের তিনি সৃষ্টি করতে পারেন। দ্বিতীয়বার তাদের পয়দা করার একটি ক্ষণ তিনি তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, যাতে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। তথাপি এই জালেম লোকেরা সেই দিনকে অস্বীকার করেই যাচ্ছে। হে নবী, বলো, আমার মালিকের দয়ার ভাণ্ডার যদি তোমাদের করায়ত্তে থাকত, তবে তা ব্যয় হয়ে যাবে এ ভয়ে তোমরা তা আঁকড়ে রাখতে চাইতে। আসলে মানুষ স্বভাবগতভাবেই অতিশয় কৃপণ। আমি মূসাকে 9টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম। অতএব হে নবী, তুমি স্বয়ং বনী ইসরায়েলদের কাছে এই কথাটা জিজ্ঞেস করো। যখন সে তাদের কাছে নবী হয়ে এসেছিল, তখন ফেরাউন তাকে বলেছিল, হে মূসা, আমি মনে করি তুমি একজন জাদুগ্রস্ত ব্যক্তি। এর জবাবে সে বলেছিল, তুমি একথা ভালো করেই জানো, নবুয়তের প্রমাণ সম্বলিত এসব অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান আসমান সমূহ ও জমিনের মালিক ছাড়া আর কেউই নাজিল করেননি। হে ফেরাউন, আমি তো মনে করি তুমি সত্যি ধ্বংস হয়ে গেছ। অতঃপর সে তাদের এ জমিন থেকে উৎখাত করে দিতে চাইল, কিন্তু আমি তাকে এবং যারা তার সঙ্গী সাথী ছিল তাদের সবাইকে এর নাফরমানির জন্য সমুদ্রে ডুবিয়ে দিয়েছি। অতঃপর আমি বনী ইসরায়েলদের বললাম, এবার তোমরা এই জমিনে নির্বিবাদে বসবাস করো। এরপর যখন আখিরাতের প্রতিশ্রুতির সময় আসবে, তখন আমি তোমাদের সবাইকে সংকুচিত করে আমার সামনে নিয়ে আসব। এ কোরআনকে আমি সত্য বাণী সহকারে নাজিল করেছি, তাই তা সত্য নিয়েই নাজিল হয়েছে। আমি তো তোমাকে কেবল জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী রূপেই প্রেরণ করেছি। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন, তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে। এটা ওয়াজিব। আমি কোরআনকে ভাগে ভাগে বিভক্ত করে দিয়েছি, যাতে করে তুমিও ক্রমে ক্রমে তা মানুষদের সামনে পড়তে পারো, আর এ কারণেই আমি তা পরপর নাজিল করেছি। হে নবী, তুমি বলো, তোমরা এ কোরআনকে মানো কিংবা না মানো, তাতে এর মর্যাদা মোটেই ক্ষুণ্ণ হবে না। যাদের এর আগে আসমানি কিতাবের জ্ঞান দেয়া হয়েছে, তাদের অবস্থা হচ্ছে, যখনই তাদের সামনে এটি পড়া হয়, তারা নিজেদের মুখের উপর সাজদায় লুটিয়ে পড়ে। তখন তারা বলে, আমাদের মালিক পবিত্র, অবশ্যই আমাদের মালিকের ওয়াদা পরিপূর্ণ হবে। আর তারা কাঁদতে কাঁদতে মুখের উপর ভূমিতে লুটিয়ে পড়ে। মূলত এ কোরআন তাদের বিনয়ে বৃদ্ধি করে। তুমি আরো বলো, তোমরা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান, তোমরা যে নামেই তাকে ডাকো, তার সবকটি নামই উত্তম। হে নবী, চিৎকার করে নামাজ পড়ো না, আবার অতিশয় ক্ষীণভাবেও নয়, বরং নামাজ পড়ার সময় এ দুয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করো। তুমি আরো বলো, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি কখনো কোনো সন্তান গ্রহণ করেননি, তার সার্বভৌমত্বে কারোই কোনো অংশীদারিত্ব নেই। তিনি কখনো দুর্দশাগ্রস্তও হন না যে তার কোনো অভিভাবকের প্রয়োজন হয়। তিনি সব কিছুর ঊর্ধ্বে। তুমি শুধু তাঁরই মাহাত্ম্য ঘোষণা করো, পরমতম মাহাত্ম্য। সূরা আল কাহাফ। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সব তারিফ আল্লাহ তাআলার জন্য, যিনি তার একজন বিশেষ বান্দার প্রতি এ গ্রন্থ নাজিল করেছেন এবং তার কোথাও তিনি কোন রকম বক্রতা রাখেননি। একে তিনি প্রতিষ্ঠিত করেছেন সহজ সরল একটি পথের উপর, যাতে করে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে নবী তাদের জাহান্নামের আযাবের ব্যাপারে সতর্ক করে দিতে পারে, এবং যারা ঈমানদার, যারা নেক কাজ করে, তাদের সে এ মর্মে সুসংবাদ দিতে পারে যে তাদের জন্য আল্লাহর দরবারে উত্তম পুরস্কার রয়েছে, যেখানে তারা চিরকাল থাকবে। এবং সেসব লোকদেরও ভয় দেখাবে যারা মূর্খের মতো বলে, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। এ দাবির পক্ষে তাদের কাছে কোনো জ্ঞান সম্মত দলিল প্রমাণ নেই। তাদের বাপ দাদাদের কাছেও এ ব্যাপারে কোনো যুক্তি ছিল না। এটা সত্যিই বড় একটি কঠিন কথা যা তাদের মুখ থেকে বের হচ্ছে। আসলে তারা জঘন্য মিথ্যা ছাড়া কিছুই বলেনি। হে নবী, যদি এরা এ কথার উপর ঈমান না আনে, তাহলে মনে হয়
দুঃখ কষ্টে তুমি এর পেছনে নিজেকেই বিনাশ করে দেবে। যা কিছু এ জমিনের বুকে আছে আমি তাকে তার জন্য শোভা বর্ধনকারী করে পয়দা করেছি, যাতে করে মানুষদের আমি পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কাজকর্মের দিক থেকে কে বেশি উত্তম। অতঃপর একদিন আমি যা কিছু এ জমিনে আছে ধ্বংস করে দিয়ে একে উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব। হে নবী, তুমি গুহা ও পাহাড়ের উপত্যকার অধিবাসীদের সম্পর্কে কি মনে করো? তারা আমার নিদর্শন সমূহের মধ্যে একটি বিস্ময়কর নিদর্শন ছিল। ঘটনাটি এমন হয়েছিল, কতিপয় যুবক যখন গুহায় আশ্রয় নিল এবং আল্লাহর দরবারে এই বলে দোয়া করল, হে আমাদের মালিক, একান্ত তোমার কাছ থেকে আমাদের উপর অনুগ্রহ দান করো। আমাদের এই কাজকর্ম আঞ্জাম দেওয়ার জন্য তুমি আমাদের সঠিক পথ দেখাও। অতঃপর আমি গুহার ভেতরে তাদের কানে বহু বছর ধরে ঘুমের পর্দা লাগিয়ে রাখলাম। তারপর এক পর্যায়ে আমি তাদের ঘুম থেকে উঠিয়ে দিলাম, যাতে করে আমি একথা জেনে নিতে পারি তাদের দুদলের মধ্যে কোন দলটি ঠিক করে বলতে পারে যে তারা কতদিন সেখানে অবস্থান করেছিল। হে নবী, আমি তোমার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। মূলত তারা ছিল কতিপয় নওজোয়ান ব্যক্তি, যারা তাদের মালিকের উপর ঈমান এনেছিল। আমি তাদের হেদায়েতের পথে এগিয়েও দিয়েছিলাম। আমি তাদের অন্তঃকরণকে ধৈর্য দ্বারা দৃঢ়তা দান করেছি। যখন তারা আল্লাহর পথে দাঁড়িয়ে গেল এবং ঘোষণা করল, আমাদের মালিক তো হচ্ছেন তিনি, যিনি আসমান সমূহ ও জমিনের মালিক। আমরা কখনো আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ডাকব না। যদি আমরা এমন অযৌক্তিক কথা বলি তাহলে তা হবে মারাত্মক দিন বিরোধী কাজ। এরা হচ্ছে আমাদের স্বজাতির লোক, যারা তাকে বাদ দিয়ে অসংখ্য মাবুদের গোলামি গ্রহণ করেছে। তারা যদি সত্যবাদী হয় তাহলে তারা স্পষ্ট দলিল নিয়ে আসে না কেন? তার চাইতে বড় জালেম আর কে যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে? অতঃপর জোয়ানরা পরস্পরকে বলল, আল্লাহ তাআলা ছাড়া অন্যদের যারা মাবুদ বানায় তাদের কাছ থেকে তোমরা যখন বিচ্ছিন্ন হয়ে চলেই গেলে, তখন তোমরা এখান থেকে বের হয়ে বিশেষ একটি গুহায় গিয়ে আশ্রয় নাও। তোমাদের মালিক তোমাদের উপর তার রহমতের ছায়া বিস্তার করে দেবেন এবং তোমাদের বিষয়গুলো তোমাদের জন্য সহজ করে দেবেন। হে নবী, তুমি যদি সে গুহা দেখতে তাহলে দেখতে পেতে তারা তার মধ্যবর্তী এক প্রশস্ত চত্বরে অবস্থান করছে। সূর্য তার উদয়কালে তাদের গুহার দক্ষিণ পাশ দিয়ে হেলে যাচ্ছে, আবার যখন তা অস্ত যায় তখন তা গুহার বাম পাশ দিয়ে অতিক্রম করে। সূর্যের প্রখরতা কখনো তাদের কষ্টের কারণ হয় না। আসলে এ সবই হচ্ছে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। এসব নিদর্শনের মাধ্যমে আল্লাহ তাআলা যাকে হিদায়াত দান করেন সেই একমাত্র হিদায়াত প্রাপ্ত হয়, আর যাকে তিনি গোমরাহ করেন সে কখনো কোনো পথ প্রদর্শনকারী ও অভিভাবক পেতে পারে না। হে নবী, তুমি যদি দেখতে তাহলে তুমি তাদের ভাবতে তারা বুঝি জেগেই রয়েছে, যদিও তারা ছিল ঘুমন্ত। আমি তাদের কখনো ডানে কখনো বামে পরিবর্তন করে দিতাম। তাদের কুকুরটি গুহার সামনে তার হাত দুটি প্রসারিত করে পাহারারত অবস্থায় বসেছিল। তুমি যদি তাদের দিকে সত্যি উঁকি মেরে দেখতে তাহলে তুমি অবশ্যই তাদের কাছ থেকে পেছন ফিরে পালিয়ে যেতে এবং তাদের এ আজব দৃশ্য দেখে তুমি নিঃসন্দেহে ভয়ে আতঙ্কিত হয়ে যেতে। এভাবেই তাদের আমি ঘুম থেকে উঠিয়ে দিলাম, যাতে করে তারা তাদের অবস্থান সম্পর্কে নিজেরা পরস্পরে জিজ্ঞাসাবাদ করে। কথা প্রসঙ্গে তাদের মধ্যে থেকে এক ব্যক্তি বলল, বলতো তোমরা এ গুহায় কতকাল অবস্থান করেছ? তারা বলল, বড় জোর একদিন কিংবা তার চাইতেও কম সময় আমরা এখানে অবস্থান করেছি। অতঃপর যখন তারা একমত হতে পারল না তখন তারা বলল, তোমাদের মালিকই একথা জানেন তোমরা এ গুহায় কতকাল অবস্থান করেছ। এখন সে বিতর্ক রেখে বরং তোমরা তোমাদের একজনকে তোমাদের এ রৌপ্য মুদ্রা সহ শহরে পাঠাও। সে বাজারে গিয়ে দেখুক কোন খাবার উত্তম, সেখান থেকে কিছু খাবার তোমাদের কাছে নিয়ে আসুক। সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে এবং সে যেন কাউকেই তোমাদের ব্যাপারে কিছু জানতে না দেয়। যদি তারা তোমাদের সম্পর্কে জানতে পারে তাহলে তারা তোমাদের প্রস্তরাঘাত করে হত্যা করবে, কিংবা তোমাদের জোর করে তারা তাদের দিনে ফিরিয়ে নেবে। আর একবার তেমনটি হলে কখনোই তোমরা মুক্তি পাবে না। আর এভাবেই আমি একদিন তাদের ব্যাপার শহরবাসীদের জানিয়ে দিলাম, যাতে করে তারা একথা জানতে পারে মৃতকে জীবন দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার ওয়াদা আসলেই সত্য এবং কিয়ামতের আসার ব্যাপারেও কোন রকম সন্দেহ নেই। যখন তারা নিজেদের মধ্যে এ নিয়ে বিতর্ক করে যাচ্ছিল
তখন কিছু লোক বলল, তাদের সম্মানে তাদের উপর একটি স্মৃতিসৌধ নির্মাণ করে দাও। আসলে তোমাদের মালিকই তাদের সম্পর্কে সর্বাধিক খবর রাখেন। অপরদিকে যেসব মানুষ তাদের কর্তব্য কাজের উপর বেশি প্রভাবশালী ছিল, তারা বলল, স্মৃতিসৌধ বানানোর বদলে চলো আমরা তাদের উপর একটি মসজিদ বানিয়ে দেই। কিছু লোক বলে, গুহার অধিবাসীরা ছিল 3 জন, ওদের মধ্যে চতুর্থটি ছিল ওদের পাহারাদার কুকুর। আবার কিছু লোক বলে তারা ছিল 5 জন, তাদের ষষ্ঠটি ছিল ওদের কুকুর। আসলে অজানা অদেখা বিষয়সমূহের প্রতি এরা খামাখা অনুমান নিক্ষেপ করি এ সব কিছু বলছে। তাদের কেউ বলে ওরা ছিল 7 জন এবং অষ্টমটি ছিল তাদের কুকুর। হে নবী, তুমি এদের বলো, হ্যাঁ, আমার মালিক ভালো করেই জানেন ওদের আসল সংখ্যা কত ছিল। তাদের সংখ্যা খুব কম সংখ্যক লোকই বলতে পারে। তুমিও এদের ব্যাপারে সাধারণ আলোচনার বাইরে বেশি বিতর্ক করো না এবং তাদের সম্পর্কে খামাখা অন্য মানুষদের কাছেও জিজ্ঞাসাবাদ করো না। হে নবী, কখনো কোনো কাজের ব্যাপারে একথা বলো না, এ কাজ আমি আগামীকাল করব। হ্যাঁ, বরং এভাবে বলো, আল্লাহ তাআলা যদি চান তাহলেই আমি আগামীকাল এ কাজটা করব। যদি কখনো কোনো কিছু ভুলে যাও তাহলে তোমার মালিককে স্মরণ করো এবং বলো, সম্ভবত আমার মালিক এ কাহিনীর চাইতে নিকটতর কোনো কল্যাণ দিয়ে আমাকে পথ দেখাবেন। তারা তাদের এ গুহায় কাটিয়েছে মোট 300 বছর। কেউ অবশ্য এর সাথে আরো 9 বছর যোগ করেছে। হে নবী, তুমি বলো, বস্তুত একমাত্র আল্লাহ তাআলাই সঠিক করে বলতে পারেন ওরা গুহায় কত বছর কাটিয়েছে। আসমান সমূহ ও জমিনের যাবতীয় অজানা অদেখা বিষয়ের জ্ঞান তো একমাত্র তার জন্য নির্দিষ্ট রয়েছে। কত সুন্দর দ্রষ্টা তিনি, কত সুন্দর শ্রোতা তিনি। তিনি ছাড়া তাদের দ্বিতীয় কোনই অভিভাবক নেই। আল্লাহ তাআলা নিজের কর্তৃত্ব ও ক্ষমতায় অন্য কাউকে কখনো শরীক করেন না। হে নবী, তোমার উপর তোমার মালিকের যে কিতাব নাজিল করা হয়েছে তা তুমি তেলাওয়াত করতে থাকো। তার কিতাবে বর্ণিত কথাবার্তা রদবদল করার কেউই নেই। তিনি ছাড়া তুমি আর কোনই আশ্রয়স্থল পাবে না। হে নবী, তুমি নিজেকে সদা সেসব মানুষদের সাথে রেখে চলবে যারা সকাল সন্ধ্যায় তাদের মালিককে ডাকে। তারা একমাত্র তাঁরই সন্তুষ্টি কামনা করে এবং কখনো তাদের কাছ থেকে তোমার স্নেহের দৃষ্টি ফিরিয়ে নিও না। কখনো এমন কোন ব্যক্তির কথা মতো চলো না যার অন্তঃকরণকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি। আর যে ব্যক্তি নিজের প্রবৃত্তির গোলামি করতে শুরু করেছে এবং যার কার্যকলাপ আল্লাহ তাআলার সীমানা লঙ্ঘন করেছে। হে নবী, তুমি বলো, এ সত্য দিন তোমাদের মালিকের পক্ষ থেকে এসেছে। সুতরাং যার ইচ্ছা সে এর উপর ঈমান আনুক, আর যার ইচ্ছা সে তা অস্বীকার করুক। আমি তো এ অস্বীকারী জালেমদের জন্য এমন এক আগুন প্রস্তুত করে রেখেছি যার বেষ্টনী তাদের পুরোপুরি পরিবেষ্টন করে রাখবে। যখন তারা পানির জন্য ফরিয়াদ করতে থাকবে তখন এমন এক গলিত ধাতুর মতো পানীয় দ্বারা তাদের ফরিয়াদের জবাব দেয়া হবে যা তাদের সমগ্র মুখমণ্ডল জ্বালিয়ে পুড়িয়ে দেবে। কি ভীষণ হবে সে পানীয়, আর কি নিকৃষ্ট হবে তাদের আশ্রয়ের স্থানটি। আর যারাই আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের কোনো আশঙ্কা নেই। আমি কখনো তাদের বিনিময় বিনষ্ট করি না যারা নেক কাজ করে। এদের জন্য রয়েছে এমন এক স্থায়ী জান্নাত যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। তাদের সেখানে সোনার কাঁকুন দ্বারা অলঙ্কৃত করা হবে। তারা পরিধান করবে সূক্ষ্ম ও পুরু রেশমের পোশাক। উপরন্তু তারা সমাসীন হবে এক সুসজ্জিত আসনে। কত সুন্দর তাদের বিনিময়, কত চমৎকার তাদের আশ্রয়ের এই স্থানটি। হে নবী, তাদের শিক্ষার জন্য তুমি 2 জন লোকের উদাহরণ পেশ করো, যাদের একজনকে আমি 2টো আঙুরের বাগান দান করেছিলাম এবং এ 2টো কতিপয় খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত করে রেখেছিলাম। আবার এ 2-এর মধ্যবর্তী স্থানকে পরিণত করেছিলাম একটি সুফলা শস্য ক্ষেত্র রূপে। উভয় বাগানই এক পর্যায়ে যথেষ্ট ফল দান করল। ফল দানে বাগান 2টো কোন রকম ত্রুটি করেনি। উভয় বাগানের ফাঁকে ফাঁকে আমি পানির ঝর্ণাধারাও প্রবাহিত করে রেখেছিলাম। এক পর্যায়ে তার অনেক ফল হয়ে গেল। অতঃপর একদিন সে তার সাথীকে কথা প্রসঙ্গে বলল, দেখো, আমি ধন সম্পদের দিক থেকে তোমার চাইতে যেমন বড়, তেমনি জনবলেও আমি তোমার চাইতে বেশি শক্তিশালী। নিজের শক্তি সামর্থ্যের ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে সে নিজের বাগানে গিয়ে প্রবেশ করল এবং বলল,
আমি ভাবতেই পাচ্ছি না এ বাগানের সৌন্দর্য কোনোদিন নিঃশেষ হয়ে যাবে। আমি এও মনে করি না একদিন এসব ধ্বংস হয়ে কিয়ামত প্রতিষ্ঠিত হবে এবং কিয়ামতের পর আমাকে যদি আমার মালিকের সামনে ফিরিয়ে নেওয়াও হয়, তাহলে এর চাইতে উৎকৃষ্ট কোনো কিছু আমি সেখানে পাব। তার সে গরিব সাথীটি যে তার সাথে কথা বলছিল বলল, এ পার্থিব সম্পদ দেখে তুমি কি সত্যি সে মহান সত্তাকে অস্বীকার করছো, যিনি তোমাকে প্রথমত মাটি থেকে অতঃপর শুক্র কণা থেকে পয়দা করেছেন, পরিশেষে তিনি তোমাকে একটি মানুষের আকৃতিতে পূর্ণাঙ্গ করেছেন? কিন্তু আমি তো বিশ্বাস করি সেই সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাই হচ্ছেন আমার মালিক এবং আমার মালিকের কোনো কাজের সাথেই আমি কাউকে শরীক করি না। কত ভালো হতো তুমি যখন তোমার ফলবতী বাগানে প্রবেশ করলে তখন যদি তুমি একথা বলতে, আল্লাহ তাআলা যা চেয়েছেন তাই হয়েছে। আল্লাহ তাআলা ব্যতী রেখে কারোই কিছু ঘটানোর শক্তি নেই। যদিও তুমি আমাকে ধনে জনে তোমার চাইতে কম দেখলে, কিন্তু আমি আল্লাহ তাআলার উপর ঈমান রাখি। সম্ভবত আমার মালিক আমাকে তোমার এ পার্থিব বাগানের চাইতে উৎকৃষ্ট আখিরাতের কোনো বাগান দান করবেন এবং অকৃতজ্ঞতার জন্য তোমার বাগানের উপর আসমান থেকে এমন কোন বিপর্যয় নাজিল করবেন ফলে তা উদ্ভিদ শূন্য এক বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে, কিংবা তার পানি তার জমিনের নিচেই অন্তর্হিত হয়ে যাবে। তেমন কিছু হলে তুমি কখনো তা আবার খুঁজে আনতে পারবে না। অতঃপর তাই ঘটল, তার বাগানের ফল ফলারিকে বিপর্যয় এসে ঘিরে ফেলল। তখন সে ব্যক্তি সেই ব্যয়ের উপর যা সে বাগানের শোভাবর্ধনের পেছনে করেছিল হাতের উপর হাত রেখে আক্ষেপ করতে লাগল। বাগানের অবস্থা এমন হল যাতে মুখ থুবড়ে পড়ে থাকল এবং সে নিজের ভুল বুঝতে পেরে বলতে লাগল, কত ভালো হতো যদি আমি আমার মালিকের ক্ষমতার সাথে অন্য কাউকে শরীক না করতাম। যারা বাহাদুরি করেছে তাদের কোনো দলই আজ তাকে আল্লাহর এই প্রতিশোধের মোকাবেলায় সাহায্য করার জন্য অবশিষ্ট রইল না, না সে নিজে কোন রকম প্রতিশোধ নিতে পারল। কেননা এখানে রক্ষা করার যাবতীয় এখতিয়ার একমাত্র আল্লাহ তাআলার, যিনি একমাত্র সত্য, পুরস্কার দানে ও পরিণাম নির্ধারণে তিনিই উত্তম। হে নবী, তুমি এদের কাছে দুনিয়ার জীবনের উদাহরণ পেশ করো। এই জীবনটা হচ্ছে এমন যেমন আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, যার কারণে জমিনের উদ্ভিদ ঘন সুশোভিত হয়ে ওঠে, অতঃপর এক সময় বাতাসটা উড়িয়ে নিয়ে ফেরে। মূলত আল্লাহ তাআলা সব কিছুর উপর প্রচন্ড ক্ষমতাবান। ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে তোমাদের পার্থিব জীবনের কতিপয় অস্থায়ী সৌন্দর্য মাত্র। চিরস্থায়ী হচ্ছে মানুষের নেক কাজ, আর তা হচ্ছে তোমার মালিকের কাছে পুরস্কার পাওয়ার জন্য অনেক ভালো। আর কোন কল্যাণময় কিছু কামনা করতে গেলেও তা হচ্ছে উত্তম। যেদিন আমি পাহাড় সমূহকে চলমান করে সরিয়ে দেব এবং তুমি এই পৃথিবীকে দেখবে তা একটি শূন্য প্রান্তর, সেদিন আমি তাদের মানব কুলকে এক জায়গায় জড়ো করব, কোন একজনকেও আমি বাদ দেব না। তাদের সবাইকে তোমার মালিকের সামনে সারিবদ্ধভাবে এনে হাজির করা হবে। অতঃপর আমি বলবো, আজ তো তোমরা সবাই আমার কাছে এসে গেছো, ঠিক যেমনি করে আমি তোমাদের প্রথমবার পয়দা করেছিলাম, কিন্তু তোমরা অনেকেই মনে করতে আমি তোমাদের দ্বিতীয়বার আমার কাছে হাজির করার জন্য কোনো সময়সূচি নির্ধারণ করে রাখিনি। অতঃপর তাদের সামনে আমল নামা রাখা হবে। তখন নাফরমান ব্যক্তিদের তুমি দেখবে সে আমল নামায় যা কিছু লিপিবদ্ধ আছে তারা তার কারণে খুবই আতঙ্কগ্রস্ত থাকবে। তারা বলতে থাকবে, হায় দুর্ভাগ্য আমাদের, এ আবার কেমন গ্রন্থ! এ তো দেখছি আমাদের জীবনের ছোট কিংবা বড় প্রত্যেক বিষয়ের হিসাব লিখেছে। তারা যা কিছু করেছে তার প্রতিটি বস্তুই তারা সে গ্রন্থে মজুদ দেখবে। তোমার মালিক সেদিন কার উপর বিন্দুমাত্র জুলুমও করবেন না। স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বলেছিলাম তোমরা সবাই আদমকে সাজদা করো, তখন তারা সবাই সাজদা করল, কিন্তু ইবলিস সাজদা করল না। সে ছিল আসলে জিনদেরই একজন। সে তার মালিকের আদেশের নাফরমানি করল। যে এত বড় নাফরমানি করল, তোমরা কি তাকে এবং তার বংশধরদের আমার বদলে তোমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করে চলেছ? অথচ প্রথম দিন থেকেই সে তোমাদের প্রকাশ্য দুশমন। চেয়ে দেখো, জালেমদেরকে নিকৃষ্ট বিনিময় দেয়া হয়েছে। আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করার সময় আমি তাদের কাউকে ডাকিনি, এমনকি স্বয়ং তাদের নিজেদের বানানোর সময়ও তো আমি তাদের ডাকিনি। আসলে আমি তো অক্ষম ছিলাম না যে তাদের পরামর্শ আমার দরকার। অন্যদের যারা গোমরাহ করে আমি তাদের সাহায্য গ্রহণ করি না। যেদিন তিনি এদের বলবেন তোমরা তাদের ডাকো যাদের তোমরা আমার শরীক মনে করতে,
ওরা তাদের ডাকবে, কিন্তু তারা তাদের এ ডাকে কোনোই সাড়া দেবে না। আমি এদের উভয়ের মাঝখানে এক মরণ ফাঁদ রেখে দেব। এ নাফরমান লোকেরা যখন আযাব দেখতে পাবে, তখন তারা বুঝে যাবে তারা এক্ষুনি সেখানে গিয়ে পতিত হচ্ছে। আর একবার সেখানে পতিত হলে ওরা তা থেকে কখনোই মুক্তির পথ পাবে না। আমি মানুষের বোঝার জন্য এই কোরআনে সব ধরনের উপমা ও উদাহরণ বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু মানুষের অধিকাংশই এ নিয়ে তর্ক করে। হেদায়েত যখন মানুষের সামনে এসে গেল, তখন ঈমান আনা ও গুনাহের জন্য তাদের মালিকের কাছে ক্ষমা চাওয়া থেকে তাদের কোন জিনিস বিরত রাখছে? তারা সম্ভবত পূর্ববর্তী মানুষদের অবস্থা তাদের কাছে এসে পৌঁছানোর কিংবা আমার আযাব তাদের সামনে এসে হাজির হবার অপেক্ষা করছে। আমি তো রসুলদের পাঠাই যে তারা মানুষদের জন্য জান্নাতের সুসংবাদবাহী ও জাহান্নামের সতর্ককারী হবে, কিন্তু যারা কুফরি করেছে তারা ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া শুরু করে, যাতে তারা সত্যকে ব্যর্থ করে দিতে পারে। মূলত তারা আমার আয়াতসমূহকে এবং যেসব বিষয় দিয়ে তাদের জাহান্নাম থেকে সতর্ক করা হয়েছিল তাকে বিদ্রূপের বিষয়ে পরিণত করে নিয়েছে। তার চাইতে বড় জালেম আর কে আছে, যাকে তার মালিকের আয়াতসমূহ স্মরণ করিয়ে দেয়া হচ্ছে এবং সে এর থেকে মুখ ফিরিয়ে দিচ্ছে। সর্বোপরি যা কিছু গুনাহের বোঝা তার হাত দুটো অর্জন করেছে, সে তা ভুলে যায়। আমি তাদের অন্তরের উপর জাহেলিয়াতের আবরণ লাগিয়ে দিয়েছি, যেন তারা সত্য দিন বুঝতে না পারে। এমনি ভাবে তাদের কানেও এক ধরনের কঠিন বস্তু ঢেলে দিয়েছি, এ কারণে তারা সত্য কথা শুনতে পায় না। অতএব হে নবী, তুমি ওদের যতই হেদায়েতের পথে ডাকো না কেন, তাদের কখনো হেদায়েত দেয়া হবে না। হে নবী, তোমার মালিক বড়ই ক্ষমাশীল ও দয়াবান। তিনি যদি তাদের সবাইকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিতে চাইতেন, তাহলে তিনি সহজেই তা ত্বরান্বিত করতে পারতেন। বরং এর পরিবর্তে তাদের জন্য শাস্তির একটি প্রতিশ্রুত ক্ষণ রাখা আছে, যা থেকে ওদের কারোই পরিত্রাণ নেই। এই জনপদ ও তাদের অধিবাসীরা যখন আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন করেছিল, তখন আমি তাদের নির্মূল করে দিয়েছি। তাদের ধ্বংসের জন্যও একটি দিনক্ষণ নির্দিষ্ট ছিল। হে নবী, তুমি এদের মূসার ঘটনা শোনাও। যখন মূসা তার খাদেমকে বলল, যতক্ষণ পর্যন্ত আমি দুটো সাগরের মিলনস্থলে না পৌঁছব, ততক্ষণ পর্যন্ত আমি আমার পরিকল্পনা থেকে ফিরে আসব না। যদি আমাকে এই জন্য দীর্ঘ সময় পর্যন্ত চলতে হয়, তবু আমি চলতে থাকব। যখন তারা উভয়ে সেই প্রত্যাশিত দুটো সাগরের সঙ্গম স্থলে এসে পৌঁছল, তখন তারা উভয়ই তাদের খাবারের জন্য রাখা মাছটির কথা ভুলে গেল। সে মাছটি ছুটে গিয়ে সুড়ঙ্গের মতো একটি পথ করে সহজেই সাগরে চলে গেল। যখন তারা আরো কিছু দূর এগিয়ে গেল, তখন সে তার খাদেমকে বলল, এবার আমাদের নাস্তা নিয়ে এসো, আমরা আজকের সফরে সত্যি ভারী ক্লান্ত হয়ে পড়েছি। সে বলল, তুমি কি দেখোনি, আমরা যখন শিলাখণ্ডের পাশে বিশ্রাম করছিলাম, তখন আমি মাছের কথা ভুলেই গিয়েছিলাম। আসলে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছে যে আমি তার কথাটা স্মরণ রাখব। আর সে মাছটিও কি আশ্চর্যজনক পদ্ধতিতে নিজের পথ ধরে সাগরের দিকে নেমে গেল। সে বলল, হ্যাঁ, এই তো হচ্ছে সেই জায়গা যে স্থানটির আমরা সন্ধান করছিলাম। মাছটি চলে যাওয়ার জায়গাই হচ্ছে সাগরের মিলনস্থল। অতঃপর তারা নিজেদের পথের চিহ্ন ধরে ফিরে চলল। এরপর তারা সেখানে পৌঁছলে তারা আমার বান্দাদের মাঝ থেকে একজন পুণ্যবান বান্দাকে সেখানে পেল, যাকে আমি আমার অনুগ্রহ দান করেছি। উপরন্তু তাকে আমি আমার কাছ থেকে বিশেষ জ্ঞান দান করেছিলাম। মূসা তাকে বলল, আমি কি তোমার অনুসরণ করতে পারি, যাতে করে আল্লাহ তাআলার কাছ থেকে যে জ্ঞান তোমাকে শেখানো হয়েছে তার কিছু অংশ তুমি আমাকে শেখাতে পারো? সে বলল, হ্যাঁ পারো, তবে আমার সাথে থেকে তা তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না। অবশ্য এটাও ঠিক, যে বিষয়ে তোমার জ্ঞান সীমার বাইরে, তার উপর তুমি ধৈর্য ধরবেই বা কি করে? সে বলল, আল্লাহ তাআলা যদি চান তাহলে তুমি আমাকে ধৈর্যশীল হিসেবেই পাবে। আমি তোমার কোনো আদেশেরই বরখেলাপ করব না। সে বলল, আচ্ছা, যদি তুমি আমাকে অনুসরণ করোই, তাহলে কোনো বিষয় নিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করবে না, যতক্ষণ না সে কথা আমি নিজেই তোমাকে বলে দেব। অতঃপর তারা দুজন পথ চলতে শুরু করল। নদীর পাড়ে এসে উভয়ই একটি নৌকায় আরোহণ করল। নৌকায় উঠেই সে তাকে ছিদ্র করে দিল। সে বলল, তুমি কি এজন্য তাকে ছিদ্র করে দিলে যেন এর আরোহীতে তুমি ডুবিয়ে দিতে পারো? তুমি সত্যিই এক গুরুতর অন্যায় কাজ করেছ। মূসার কথা শুনে সে বলল, আমি কি তোমাকে এ কথা বলিনি?
আমার সাথে থেকে তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না? সে বলল, আমি যে ভুল করেছি সে ব্যাপারে তুমি আমাকে পাকড়াও করো না, এবং এ ব্যাপারে আমার উপর বেশি কঠোরতাও আরোপ করো না। আবার তারা পথ চলতে শুরু করল। কিছুদূর গিয়ে তারা উভয়ে একটি কিশোর বালক পেল। সাথে সাথে সে তাকে হত্যা করে ফেলল। এ কাজ দেখে সে বলল, তুমি তো কোন রকম হত্যার অপরাধ ছাড়াই একটি নিষ্পাপ জীবনকে বিনাশ করলে। তুমি সত্যি একটা গুরুতর অন্যায় কাজ করে ফেলেছ। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।